প্রায় ঘড়িতে বাজে 10টা। শুধু আজকে মানে আজকের এই সময়টা কি করে সেলিব্রেট করাবে সেইটুকুই শুধু তোমাদের সাথে শেয়ার করব, কারণ সকাল থেকে আজ খুব ব্যস্ত ছিলাম, ঘরে প্রচুর কাজবাজ ছিল, সেই জন্য আর কিচ্ছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো যেখানে পিকনিক করছি আগের বছরও ওখানেই করেছিলাম। ওকে দিয়ে জুতো পরাচ্ছে। দুষ্টু, আমরা কোথায় যাচ্ছি? ও ঘুমাচ্ছিল বলে একটু দেরি হয়ে গেল, ঘুম দিয়ে উঠে খেলো, খাইয়ে দাইয়ে রেডি করিয়ে ওর পাপাও এসে গেছে। আর আমাদের গন্তব্যস্থল ওইদিকে। কি সুন্দর সাজিয়েছে না? কিছুই না, একটু বাড়ির আশেপাশে সবাইকে নিয়ে আর কি পিকনিক। 31 একদম বছরের শেষ দিনকারে একটু পিকনিক করা হচ্ছে, আনন্দ করা হচ্ছে। আর আমার ছেলে তো ভীষণ খুশি, ওকেও খাইয়ে দাইয়ে একেবারে নিয়ে চলে এসেছি। প্রায় ঘড়িতে অনেকটা রাত হয়ে গেছে, এর একটু পরেই আর কি 12টা বেজে যাবে। মজা করবে সবাই, এই আজকের দিনটা সেলিব্রেট করছি। আর একটুও দেরি করিনি, ছেলেটাও ঘুমিয়ে পড়েছে, সেই জন্য একদম তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। কারণ আমি খেয়ে উঠলে ওর বাবা খাবে, ও ঘুমিয়ে পড়েছে বলে ওকে ধরে রয়েছে। একদম চিলি চিকেন, গ্রেভি উইথ চিলি চিকেন, ফ্রাইড রাইস আর এগ ডেভিল। সঞ্জুদাও খাচ্ছে, ওদিকে নিশাও, সুপ্রিয়াও ওর মেয়েকে খাওয়াচ্ছে। আর ভীষণ সুন্দর হয়েছে রান্নাগুলো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। আর গলা অবধি যেন মানে মাংস যেন হচ্ছে, ঢেকুর উঠছে। ভেবো না যে আমি এত খেয়েছি, ওই নাচানাচি করে খাওয়ার পরে যেন ওটা অস্বস্তি লাগছে। তার মধ্যে এই মোটা জ্যাকেটটা পরে আছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবার ভালো কাটুক, সবাই আরও 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 অনেক এগিয়ে যাও। আর সবাই আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, নতুন বছরে যেন নতুন নতুন সাবস্ক্রাইবারদের দেখতে পাই। আর একটু প্লিজ কমেন্ট করো কে কে আছো আমার চ্যানেলে, কে কে আমার পরিবারের নতুন নতুন জয়েন করেছো। আর এইখানে এই যে ও ঘুমিয়ে পড়েছে, এইবার আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আরও একবার দুষ্টু পাখি জেগে থাকলে ও আরও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলতো, ও তো বলতে পারে না, তোমাদেরকে টাটা করে দিত। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট। প্রচুর মজা করেছি 31 নাইট। ঠিক আগের বছরই এই দিনটাতে আমার মানে আমি সেই দিনটাতেও ব্লগ করেছিলাম, সেটা পুরোপুরি আমি আর পোস্ট করতে পারিনি, কারণ হচ্ছে আমার বাবার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছিলো। তো মানে পিকনিকেই ছিলাম, সেখানে খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, মানে জাস্ট এই 10:30 11টা বাজে তখন। আর সবে মনে হয় পকোড়া খেয়েছি, আর তারপরেই আমরা মানে ও গাড়ি নিয়ে গেছে, আমি ছেলেকে নিয়ে গেছি আর বাবাকে নিয়ে তখন আমরা ডাইরেক্ট হসপিটালে চলে গেছিলাম। বাবা ভর্তি ছিল, 1 সপ্তাহ ভর্তি ছিল। তো যাই হোক, সেই ব্লগটার পোস্ট করা হয় না, সেই ভিডিওগুলোও নেই যে আগের বছরের ভিডিওগুলো তোমাদের দেখাবো। তো ঠিক আছে, এই বছরটা তো মজা করলাম, এই বছরটা তোমরা দেখতে পাবে। তো চলো, বাই বাই।